খুনকারের বোন যে বাড়ির সামনে আসে যাইছে তাই কয়ে গেল, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবার দিল না। প্রমাণ করার কোনো প্রয়োজন নাই চৌধুরী সাহেব, ধরে নেন বিষ খায় হজম করে নেওয়া লাগবে। একের পর এক কথার বোমা মাইরে যাচ্ছে, আর তোরা খালি করছু টেনশন করেন না, টেনশন করেন না। এটা কিন্তু তুই একটা শান্তির বিরুদ্ধে কথা বলে রে বড় ভাই। একটা মানুষ সারা জীবনে একজনকে ভালোবাসার পর সে জানতে পারলো যে অতীতে তার একটা বিয়ে হয়েছিল, এটা জানার পরে কি আমার খারাপ লাগবে পারে না? কেউ যদি বাড়ি ছাড়ি চলে যায় সেটা কি দলের কোনো বিষয়? আমরা এদিক মাঠে ফাইট দিয়ে বেড়াচ্ছি, আর সে কি না করে কি কয়েছে সেইটা নিয়ে বাড়ি ছাড়ি চলে যাবি? আমি আমি যদি খুনকার হতাম আমি তো কয়েকতাম, যা চলে যা, জন্মের মতো যা। আমি সব মানে নেবার পারি মা, আমার মার অপমান আমি সহ্য করতে পারি না মা, আমার মার অপমান আমি সহ্য করতে পারি না। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন তুই এখন এই বাড়িতে আসলেন? আমি কি আপনার একটি চোখের বলি হয়ে গেছি খালুজান? আমার খালা সহ খালাতো বোনেরা কে কি ভাবলো না ভাবলো আমি তো সেসব আমার ধর্তব্যের মধ্যে ধরি না, কিন্তু আমি তো আপনার কথার খুবই দাম দিই খালুজান। বাপরে, তোরও দেখি হট টেম্পার। হট না খালুজান, কুল। তাই তো মনের আঘাতে কথাগুলো বাইর হয়ে আসলো। আরে বাবা, আমি এমন কি খারাপ কথা কয়েছি? কয়দিন তোরে দেখিনি তাই জিজ্ঞেস করলাম। সরি খালুজান, আমার বুঝতে তালি পরে ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, চুন খেয়া মুখ পুড়ে গেছে তো তাই দই দেখলেও ভয় লাগে। আসলে আমার খালার খালাতো বোনেরা আমার সাথে যে ধরনের ব্যবহার করতেছে, থাক সেসব কথা আর মনে করবে চাই না। সেই ভালো। তা তুই আমাকে গুড মর্নিং দিলু কিসের জন্যে? গুড মর্নিং দিলাম খালুজান, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে, বুঝিছেন? আসলে আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, কবের পারেন আপনি আমার জীবনের আদর্শ। হয়েছে রে বাপু, কথা কি কবু সেইটা শুরু কর। কথাটা যে কিভাবে শুরু করি খালুজান, আসলে হয়েছে কি, ওই উপর দিকে থুতু দিলে নিজের বুকেই পড়ে। কিন্তু যেহেতু আপনাকে আমি শ্রদ্ধা করি, সেহেতু ঘটনাটা আপনাকে জানানো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করতেছি। বাবারে, বন্দনা এত বেশি হয়ে গেলে তো মুশকিল। ঠিক আছে খালুজান, আমি ডাইরেক্ট পালায় চলে আসলাম। আমার জীবনে মায়ের পরে এই খালার অবস্থান। সেই খালা আমাকে গভীর রাতে ডাকে যে আদেশ করিছে, সেই আদেশ নিয়ে আমি উভয় সংকটের মধ্যে পড়ে গেছি খালুজান। আমি যদি এখন সেই আদেশ মানবে যাই, তাহলে পরে আপনার সাথে বেইমানি করা হয়, আর যদি না মানি। ঠিক আছে ঠিক আছে, তোর খালা কি আদেশ করেছে সেটা কর রে বাপ। কি কব খালুজান, আমার দুই কাণ্ডে এখনো বিশ্বাস করবে পারতেছিলেন। খালাজান আমাকে কি কয়েছে শুনবেন খালুজান? খুনকারের বড় বেটাক ডাকে আনার হুকুম দিছে। তার মুখটা দেখার জন্য নাকি খালার বুকটা ছটফট করতেছে। খালুজান তারপরে রান্নাঘরে বসাই নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা পাই, বুঝতে পারিছেন? মুড়ি মাখায় নিজ হাতে মুখে তুলে খাওয়ায়। আমি এসব কবের গেলে আমাকে উল্টে পাল্টে কথা কয় খালা, বুঝিছেন? তারপরে আমাকে আবার যখন তখন, আমি একদিনও মানা করেছি ওই খুনকারের বেটাক ঢোকার জন্যে, এইটা নিয়ে সে খালা আমাকে কি রকম রাগারাগি করেছে আমার সাথে। চিন্তা করে দেখেন, খুনকারের বড় বেটা জাগের সাথে আমাদের শত্রুতা, সেই বড় বেটাক ডাকে নিয়ে রান্না ঘরে বসে কথাবার্তা কয়, আলাপ আলোচনা করে। এটা কিভাবে সহ্য করা যায় আপনি কোন খালুজান? এটা কোনো 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 বেটা ছাওয়াল এটা সহ্য করবে পারে কোন? বলবো ও বলবো বলবো সে কি চলে সাথে করে গরু জবাই করে সুইরার সাথে নেয়া লাগবি। কে কি হইছে?
সামিনী কোনে বাগানে খায় আছে আমাকে তোমাকে ডাক পেরে কলো আর কলো যে সাথে করে গরু জবাই করে সুইটা নিয়ে যাতি এত হরমর করো না তো কি কইছ আমি কিছুই বুঝতেছি না কি হইছে কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে বড় বউ খুন করে ছোট বেটা যাচ্ছে তাই কথা কইছে আমাকে তার বাপের কোন পক্ষে যেন বোন করে ডাক দিছে আচ্ছা শিবালি তোমাদের কাছে মরিচের গুড়ি কিসের জন্য দেওয়া হয় চোখে মেরে পারো নাই বউ মায়ের বাড়ি গেছিলাম তো কিন্তু খুন করে ছোট বেটা জামার পেছনে হাত দিয়ে কলো যদি সামনে আগে তালি পরে সাংঘাতিক কিছু মেরে দিবে কি রকম আসপর্দা কয়জন ছিল ওরা একজনই ছিল খালি ছোটটাই বড় বউ আমার মনে হয় তার কাছে ভয়ঙ্কর কিছু লুকানো ছিল বড় বউ শিগগির চলে এখনই গেলে তাকে পাওয়া যাবে পারে ওরে একজন এক বাগে পায়া তোমরা এরম করে ছাড়ি দিছেও এই সুযোগ আর জীবনে কোনদিন পাওয়া যাবে আরে বড় বউ তোমরা কলেম না জামার পেছনে হাত দিয়ে কলো কি জানো আছে বড় বউ এখনই চলে তারে ওই গরু কাটা ছুরিটা দিয়ে বুড়িটা ফাড়াই দেবো একদম চলে বড় বউ চলে আজকে কার বিড়াল সংবাদ সময় দুপুর 12টা। আকাশ বন্ধ, বাতাস কেন্দ্র। খবর পড়ছি মিস্টার ঝরু খান। এ ঝরু ভাই, তুই এবার খান হলো কবে দিন? মেরু রে, তুই এত বুকা কিসের জন্যে? দেখতেছুন আমি এখন রেডিওর মধ্যে ঢুকে পড়েছি, সেই জন্য খবর পড়ার সময় একটু নিজের নামের ওজন বায়নের জন্য খানটা লাগা দিছি, বুঝছো? ও বুঝেছি, তুই খবর শুরু কর ভাই, দাঁড়া। হারুন, এই রেডিও কি চলবে দিবু? ওখানে হাসি দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে বেটা আসতে দে, আসতে দে, একটু পরে তো কান্দে কান্দে চোখের জল আর কিচ্ছু দেখতে পাইবে না নে। এখনকার বিশেষ বিশেষ খবর হলো গোলাপজাম নামের একজন মহিলা হারিয়ে গিয়েছে। তার স্বামী একজন বিখ্যাত চৌধুরী, তিনি বর্তমানে স্ত্রীর শোকে এতিম হইয়া গিয়াছেন। তিনি হেসে হেসে কাঁদছেন, কেঁদে কেঁদে হাসছেন। আসলে কি গোলাপজাম হারিয়েছে? না না না, আসলে হারাননি, তিনি নিজের ইচ্ছায়। এ ঝরু ভাই, এই বাকিটুকু আমি কব। খবরের বাকি অংশ পড়ছেন মেরু মজুমদার। এই গোলাপজান নামের যে মহিলাটা আছে, সেটি আমাদের খুনকা সাহেবের কাছে আসি কি কাছে জানেন? এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাছে এসে পাশেই বসে মনের দুইখিন কথা বলে ক্ষতি কি? দুঃখিত শ্রোতাবৃন্দ, দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য খবরের মধ্যে গান ঢুকিয়া গিয়াছে। এই ঝরু ভাই, ওই খবরের মধ্যে একটু গান দিলি দর্শক মজা পায় ভালো। লে এবার তুই খবর পর আবার। গোলাপজান নামের একজন মহিলা হারি পাল্টা ঘোষণা দিয়ে দে না কে? হ্যাঁ, খেতে আসি। গোলাপজান নামের একজন হারিয়ে গিয়েছে। ভাই সব হই হই কাণ্ড, রই রই ব্যাপার, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মা বোনদের জানিয়ে যাই, মা বোনদের জানিয়ে যাই, মুখরোচক কাহিনী, মুখরোচক কাহিনী, রোমান্টিক খবর, রোমান্টিক খবর। এ ধরু ভাই, ওই রেডিওর ভলিউমটা বড় করে দে তো। দেখতেছ না, ওরা তো মাইক দিয়ে শুরু করেছে। রেডিওর ভলিউম বাড়ালে কি মাইকের সাথে নাগল পাবো না? তাহলে মাইক দিয়ে শুরু কর। মাইক দিয়ে যে এটা আমার কাছে। ভাই সব, ভাই সব, ভাই সব, আকাশ কেন্দ্র কৃষিতে বাতাস বিন্দু চিন করছি, রোমান্টিক খবর, রোমান্টিক খবর। আমি মেরু মজুমদার। ওই যে গোলাপজাম আছে না, সে তো খুনকা সাহেবের সাথে পলা যায় বিয়ে করেছে। খুনকারের স্ত্রী, খুনকারের স্ত্রী, যাহার নাম হাসনা বেগম, হাসনা বেগম। তিনি চৌধুরীর প্রথম স্ত্রী হইয়াছিলেন, তিনি চৌধুরীর প্রথম স্ত্রী হইয়াছিলেন। এখন আমার চৌধুরী পাগল হয়ে গেছে, তার দুটি কুত্তি হাতে হারুদার রাসুদ ঘেউ 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 করতে। চৌধুরী সাহেবের বাপ মা
চৌধুরী সাহেবের বাপ মা তাহার আমাতে হাসনা বেগমের সাথে জোর করিয়া বিবাহ দিয়াছিলেন মুখ সামাল করে কথা কস বিয়ার বাসর ঘর কি আমল তামল কথা কর টাকা বাস নি ভাই তাই তো আকাশ বন্ধু বাতাস বন্ধু কবাক্কালে বড় রেডিও কালে মারিয়ে থপমা ফাটাই যালাম ঝালো কাটিয়ে কি ঝালো কাটি বাসর কি বাসর সেনো না আউ গাও বাসর সিনাই যাবি ওটা বাসর না বুলা একটা এরকম করে নিয়ে উড়ে চটা কি সাতকারে দেখি ওই ওরা ভালো করে ভালো খাবে আর একটা ভোজ কথা বলো আমার কি একটা ভোজ ওইটার মধ্যে কি গাওয়া দিলে ভাষা করে গাওয়া দি আমার কি তোমার মানুষ হিসাবে গ্যাস হয় না গোলাপজান? এটা তো পুরান কোশ্চেন, নতুন কিছু থাকলে করা হোক। কোশ্চেন তো একের পর এক ফাঁস হওয়া ধরেছে, কয়টার কথা কব? সবশেষ যেটা ফাঁস হয়েছে সেটাই করেন। আমার বড় বিটির চেহারা খুনকারের মতো কিসের জন্যে, তাই না? এটা তো ডাহা মিথ্যা, তাই এই নিয়ে আমার মাথা ব্যথাও নাই। তাই নাকি? তো কথাটা যে ডাহা মিথ্যে এ কথা শিওর হলেন কি করে? আরে ওই শালার গায়ের রং তো মহিষে কালো, আমার বেটির গায়ের রং কি? হ্যাঁ বাহ, চৌধুরী সাহেব দিকে সাবালকের মতো কথা কেউ শিখে গেছে। আমার কি তোমার নাবালক মনে হয় গোলাপজান? আরে মনে হওয়ার তো বিষয় না, তুমি এখনো নাবালকের মতোই কথা কলে। আরে সাওয়াল মিয়ার গায়ের রং কি বাপের গায়ের রঙের উপর নির্ভর করে? তুমি আমার বেটি গায়ের মতো ফর্সা না, বিটিরা সব আমার গায়ের রং পাইছে। এসব নিয়ে এত জোর দিয়ে কথা কওয়া লাগে না চৌধুরী। মানুষ কয় শোনো না, মনে জানে পাপ, মায়ে জানে বাপ। মা ছাড়া কেউ জানে না কি ডাকার সন্তান। বাপে গেলে এই নিয়ে বাহাদুরি করার কিচ্ছু নেই। তার বাইরে তো বেলা দিন আগেই শোয় না শেষ, ফটকার আওয়াজে ব্রেন শট পর্যন্ত হয়ে গেছে। আরে বেটা, এটা তো মনে করছে গেরিলা হামলায় টাইলের ফিল্ডে কতদিন বার ধর্মারু রে এরকম কথার বোমাই উড়াইয়া দিছি। সারা রেডিও স্টেশন যে খবর দিয়েছে আর প্রচার করে বেড়াগে। হঠাৎ এত হাসির কারণ কি রে হারুন রশিদ? ওকে, ঘটনা কি হইলে? এই তুমি আমাকে তুই করি কথা বলতে আছো কেন? কে আপনি কতেম নাকি? আপনি না কও, হারুন ভাই, রশিদ ভাই, আর তুমি করেই তো কইতে। ছোটবেলায় কি কইছি সেই হিসেব বাদ দে। ও মা, তুমি তাহলে খুব সাবাল্যক হয়ে গেছো আর মোরা নাবাল্যক হয়ে গেছি। হ্যাঁ, এসব নাবাল্যক সাবাল্যকের কথা বাদ দে তো। এখন থেকে আস্তে আস্তে নতুন হিসেব শুরু হচ্ছে, সেই মতো চিন্তা কর। এখন ক হাসতিছু কিসের জন্যে আর কোত্থেকে আসলো? ঝগড়া করবে গেছিলাম, জিতে আইছি। এখন তুমি কও তো কি নতুন হিসাব শুরু হচ্ছে? শোন হারুন রশিদ, হিসেব তো অনেক পুরে না। আমার খালুজানের কোনো পুত্র সন্তান নাই, ধরবে গেলে সেই হিসাবে আমিই তার পুত্র। তালি পরে কি হচ্ছে, ভবিষ্যতে চৌধুরী বাড়ির নেতৃত্ব কার হাতে যায়? খালুজান তো আমাকে অনেক আগের থেকেই সেই সিঙ্গেল দিয়ে থুইছে। কথাটা মোর মোটেও বিশ্বাস হইলে না। তোমরা হইলা বিশ্বাস গোষ্ঠী, চৌধুরী বাড়ির নেতা হও কেমন করিয়া? তাছাড়া চৌধুরী সাহেবের পুত্র সন্তান নাই ঠিক আছে, তার 3টে কন্যা সন্তান আছে।
তারা তোমার মতো 10টা সাওয়ালের চেয়ে কম যায় না। আমার মনে হয় না চৌধুরী বাড়ির নেতার সমস্যা হবে। হারুন চল তো, আমাদের হিসেব কিতাব হলো চৌধুরী সাহেবের সাথে। কিডা কি কইলো না কইলো সে কথা শোনার আমার টাইম আছে নাকি? চল। না ওরা ওরা সব সময় আমরা কোনো কথা কবি কিছু কবি আমার এনে কি করা আছে মনে কাজে ওরা পাইছে। ঝরু ভাই ঝরু ভাই তুই আমাকে ঠেকালো কি জন্য? আজ আমি শিওর ছিলাম যে আজ আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব। মেরু তুই বলে আমার খামাখা অপবাদ দিচ্ছিস, মিথ্যে অপবাদ। আরে তোকে আমি ঠেকাইলাম কোনে? তুই তো বরং আমার পিছন তেন বারবার টানি ধরলু। কি জানি রে ঝরু ভাই, আমার মাথায় রক্ত উঠে গেলে আমার আবার কিছু খেয়াল থাকে না। আমার মনে হয় কি আমার মাথায় রক্ত উঠে গেছিলি। সেটা অবশ্য তোর মুখ দেখে বোঝা যায় নাই। আমার মতো ফর্সা মুখ হলে সহজেই বোঝা যায় তো, বুঝছো? এটা একটা বাজে কথা কয়ে ফেললো ঝরু ভাই। আমার মুখের কথা নাই বাদই দিলাম, রাগে যে আমার চোখ দুটো লাল টকটকা হয়ে গেছিলি সেটি তুই খেয়াল করিস নি। মিথ্যে কথা খবর না রে মেরু, আসলেও চোখে পড়ে নাই। তোর যেরকম কুতকুতে চোখ লাল নীল যাই হোক চোখে পড়ে না। তার মানে কি তুই প্রমাণ করবে চাচ্ছিস যে খুনকারের স্ত্রীর নামে মিথ্যে কলঙ্কের কথা শুনে আমার রাগ হয় নাই? রাগ তো তুই অবশ্যই হইছু, না হলেও ময়দানে রাগের ভান করা লাগে। না হলে কি আমরা চিকুর পাড়ি গলা বসাইতাম? কি করলো ঝরু ভাই, তোর কথার মধ্যে আমি কিসের জন্য একটা গন্ধ পেলে মনে হচ্ছে। না রে মেরু, গন্ধ টন্ধ কিছু না। শোন, কেউ যদি গাও জ্বলানির কথা কয় তারই পরে কিন্তু কারেন্টের মতো ঠাস করে শরীরের মধ্যে করে রাগ উঠে পড়ে। কিন্তু কেউ যদি উচিত কথা কয়, সে যদি শত্রুর পক্ষও হয়, তাও কিন্তু বুকের পাটা টান করে ফোটেস করা যায় না রে মেরু। উচিত কথা? ওই চৌধুরীর সাথে আমার ভাবিক জড়ায় যে কথাটা ওরা কয়েছে সেটা কি উচিত কথা মনে করতেছিস রে ঝরু ভাই? না, আমি এখনো কিছু মনে করতেছি নে। তয় মিথ্যে বলে ভাবারও কিছু নাই, বুঝছো? ওই যে আমার খুনকার সাহেবের বড় সওয়াল শাহজাহান, তার সাথে যে চৌধুরীর মিল মহব্বত, তাতে করে কইলে আমার সন্দেহ হয়, বুঝছো? কথাটা আমি ছোট ভাই হিসাবে তোরে কয়া রাখলাম, তুই চিন্তা ভাবনা করবে পারিস। এবার সব বোমা মাইরা ধ্বংস করে মোরা মাইকে ঘোষণা দিয়ে কথাটা জানাই দিছি। আপনি তো বলছিলেন চৌধুরী সাহেব বিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আর মোরা পাশের ঘর পর্যন্ত চলে গেছি। আপনাকে নিয়ে কোনো কথা হয় না এখনকার সাহেব। আমাদের ভাবির সাথে আপনার বিয়ে হওয়ার আগে নাকি চৌধুরীর সাথে গার্জেনের মতেই ভাবি সাহেবের বিয়ে হয়েছিল। এসব মানে বয়সের দোষ, বুঝছো? এইসব বয়সের সওয়াল পর মেয়েরা মুহে পড়ে বাপ মার বিরুদ্ধে খাড়া হয়ে যায়। হিস্ট্রি যদি সত্যি হয় তাহলে এই বাঘা খুনকার অন্যের তালাক দেওয়া বউ নিয়ে 40 বছর পার করে দিচ্ছে। খবরদার, আজে বাজে কথা যদি মুখে নিছাও তাহলে কিন্তু তোমার কপালে খারাপ কিছু ঘটে যাবে কই দিলাম। যেসব কাহিনী প্রকাশ পাচ্ছে তাতে নতুন করে আমার কপাল কি খারাপ হবে?